তিনজন ব্যক্তির ঘটনা, যে ঘটনা দিয়ে বোঝা যায় যে আপনি আল্লাহর জন্য যেরকম ধারণা পোষণ করবেন, আল্লাহ আপনার জন্য সেরকম ধারণা পোষণ করবেন। হাদিসটি শোনা যায়। হাদিসটি আছে সহিহ বুখারীতে। ইমাম বুখারী এটা বর্ণনা করেছেন যে হযরত আবু ওয়াকিদ লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে লোকজনের সঙ্গে বসেছিলেন। এমন সময় তিনজন লোক আসলো এবং তাদের দুজন হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসের দিকে এগুলো এবং একজন চলে গেল। আবু ওয়াকিদ বলেন যে ওই দুজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে দাঁড়িয়ে রইল এবং তারপর একজন মজলিসের মাঝে খালি জায়গা দেখে বসে পড়লো। একজন মজলিসের মাঝে খালি জায়গা দেখে বসে পড়লো। আর একজন লোকেদের পিছনে বসলো, সেও বসলো, দুজনেই বসলো। আর তৃতীয় ব্যক্তি পিছন ফিরে চলে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার যখন বক্তব্য শেষ করলেন, শেষে তিনি বললেন যে আমি এই তিনজন ব্যক্তি সম্পর্কে তোমাদেরকে সংবাদ দিব কি? তিনি বললেন যে তাদের একজন মহান আল্লাহর নিকট আশ্রয় চাইল, আল্লাহ তাআলা তাকে আশ্রয় দিলেন। আর দ্বিতীয়জন লজ্জা করলো, আল্লাহ তার সাথে লজ্জাসুলভ ব্যবহার করলেন। আর তৃতীয় ব্যক্তি যে পিছন ফিরে চলে গেল, আল্লাহ তাআলাও তার দিকে বেপরোয়া ভাবে তাকে হেদায়েত দিলেন না, তাকেও যেতে দিলেন।